তো হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি মাইনক্রাফট সিরিজে আরো একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আয়রন ফার্ম তৈরি করব, পাশাপাশি একটা জায়গা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি আয়রন ফার্ম তৈরি করব। তো প্রথমে একটা জায়গা সিলেক্ট করে নিই। তো এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, তাতে এখানেই চলে আসি। তো এখানেই আমি আমার আয়রন ফার্মটাকে তৈরি করব। তো এখানে প্রচুর পরিমাণে উল্টাপাল্টা জায়গায় ডার্ট ব্লক ছিল, তো এগুলোকে সর্বপ্রথমে সমান করব। তো শাবল নিয়ে নিই এবং এগুলোকে সমান করা শুরু করি। এখানে আমাকে প্রচুর পরিমাণে ডার্ট ব্লক কালেক্ট করতে হয়, তো এত বড় ভিডিও না দেখে তোমাদেরকে এটা স্কিপ করে দিই। এবং দেখতে পারতেছো, তো এইদিকে ডার্ট মাইন করতে যে অনেক জায়গায় গর্ত হয়ে গেছে, তো এগুলোকে আগে ফিল আপ করি। তো এদিকে আমার সব জায়গায় ফিল আপ করা হয়ে গেছে। এখন আমাকে শাবল নিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ একটা এরিয়া শাবল দিয়ে, তোমরাই দেখো কি করা লাগে। ঠিক মাটির ভিতরে শাবল এরকম করে ইউজ করলে ডার্ট ব্লকটা আলাদা এক ধরনের ব্লকে কনভার্ট হয়ে যায়। তো তোমরাই বলো এই ব্লকটির নাম কি। এদিকে কাজ করতেছিলাম, তার মাঝখানে একটি ওয়ান্ডিং ট্রেডার আসে এবং ওর ট্রেড চেক করি। দেখি ও চেরি ব্লসমের ট্রি বিক্রি করতেছিল। তার বাসা থেকে তাড়াতাড়ি করে এমরিল নিয়ে আসি এবং ওর সাথে ওটা ট্রেড করে নিয়ে নিই। এবং দেখতে পাই লামা পাগল হয়ে গেছে। তা হোক, এবার আমি চেরি ব্লসমের ট্রিটা একটা জায়গাতে রেখে দিই এবং চলে যাই আবার কাজে। এদিকে কাজ করতে থাকি। অর্ধেকের বেশি জায়গা পুরো কাজ করা হয়ে গেছে। এদিকে কাজ করা শেষ এবং মাঝখানে একটুখানি কাজ রয়েছে, যেটা হচ্ছে কিছু ব্লক নিচে ডিপ করতে হবে। এদিকে 4 ব্লক এবং নিচে 4 ব্লক করে। এবার পিকেক্স দিয়ে স্টোন গুলোকে মাইন করে নিই। এবং এইদিকে যে কোলগুলো রয়েছে, কোলের এদিকে থাকবে জম্বি। জম্বি রাখার জন্য জায়গাটা তৈরি করি ভালো করে। তো এইদিকে আমার এদিকে নিচের কাজ শেষ। এখন উপরে চলে যাই। তার আগে এদিকে ফ্ল্যাঙ্কসেস বসিয়ে দেবো, যাতে জম্বিরা ভিলেজারদের উপরে অ্যাটাক না করতে পারে। কারণ এই সাইডে থাকবে ভিলেজার্স আর ওই দিক থাকবে জম্বি, এবং ভিলেজার্সরা জম্বি দেখে ভয় পাবে। এর ফলে এখানে উপরে আয়রন গোলাম স্পন হবে। এরপর বাকিটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো চলে যাই উপরে। এদিকে কাজ প্রায় শেষের দিকে। নিচে পরে আরো কাজ করব। তো এগুলো কাম শেষ এবং এদিকে আমাকে এখন ভালো করে ওয়াল দিতে হবে এবং পুরো জায়গাটা ওয়াল দিয়ে কভার করতে হবে। তো এদিকে ওয়াল দেওয়া শেষ এবং চলে যাই রাতে ঘুমাতে এবং চলে আসি এদিকে আবার। আসার পরে প্রথমেই আমাকে এখানে কিছু জব রাখতে হবে, তার সাথে বেড, কারণ এখানে ভিলেজাররা থাকবে।
তো জব রাখার জন্য এদিকে হালকা পাতলা একটা জায়গা তৈরি করে নিই, কারণ এখানে আমি আমার জব ব্লকগুলো রাখবো। দুটো ফার্মারের জব নিয়েছি এবং দুটো ব্যানার নিয়ে এসেছি। তো এদিকে আমি কয়েকটা বেড ক্রাফট করে নিই এবং সাইডে প্লেস করে দিই। এবং মাঝখানে একটুখানি জায়গা ফাঁকা রয়েছে, তো তাই এখানে কি করবো জানি না, তো দুটো ব্যানার বসিয়ে দিই এবং চলে যাই। আর একটু উপরে কাজটা বাকি ছিল, তো এখানে আবার একটু ওয়াল লাগাই এবং এখানে একটি চেস্ট বসাতে হবে যাতে আয়রন গুলো এখানে কালেক্ট হয়, এবং তার সাথে আমাদের 3টি হপার প্রয়োজন। তো এখানে প্রথমে চেস্টটা বসাবো এবং তার অপোজিট সাইড থেকে এখানে চেস্টের সাথে কানেক্ট করে 3টা হপার। তো এদিকে এগুলো হয়ে গেছে, এখন আমাকে কিছু কাঠ দিয়ে উপরে জায়গাটাকে পুরো কভার করে দিতে হবে এবং এরপরে এটার ভিতরে ভিলেজারদের এনে রেখে দিতে হবে এবং এদিকে ব্যানার রাখতে হবে, যেহেতু এখানে লাভা এবং নিচে পানি থাকবে, তা লাভাটা যাতে সরিয়ে না পড়ে, তাই এই জন্য ব্যানার দিয়েছি এবং চলে যাই ভিলেজারকে নিয়ে যেতে। এদিকে একটা ফার্মার ছিল, তা ফার্মারকে একটু ধাক্কা ধুক্কা দিয়ে একটু উপরে উঠাই, উঠে যাই এবং বোটে বসে ওকে নিয়ে যাই আয়রন ফার্মে ওখানে। তো অনেকক্ষণ ধরে ওকে ধাক্কা ধুক্কা দিয়ে নিয়ে আসলাম এদিক পর্যন্ত এবং ওকে এই ফুটা দিয়ে ওখানে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবং বোটটাকে ভেঙে নিই। ভাঙা হয়ে গেছে, তার একটা ভিলেজার্স নিয়ে আসি। এদিকে এসে দেখি এখানে আরেকটা ভিলেজার্স রয়েছে। বলতেছিল আমি কোথায় যাচ্ছি, তো ওকে আমার সাথে নিয়ে যাওয়ার জোরাজুরি করলাম, ধাক্কা ধুক্কা দিয়ে ওকে উপরে উঠাই। তো ও উঠে যায়, তো ওকেও নিয়ে চলে যাই। নিয়ে এসে এবার ওকেও আগের ভিলেজারের মতন এটার ভিতরে ওকে বন্দি বানিয়ে ফেলবো। হয়ে গেছে এবং এই জায়গাটার উপর থেকে ফিল আপ করে দিই যাতে কোনো জম্বি বা অন্য কোনো মব এদেরকে মারতে না পারে বা ভিতরে ঢুকতে না পারে। এবং আমাকে একটু ওয়েট করতে হবে রাত হওয়া পর্যন্ত, কারণ এটার ভিতরে জম্বি ঢুকাতে হবে। তো এখানে উপরে লাভা প্লেস করে দিই, দেখতে পারতেছো লাভাটা আর কোথাও যাচ্ছে না, এখানে আটকে রয়েছে, তাই এখানে পানি প্লেস করে দিই। তো এদিকে পানি প্লেস করা হয়ে গেছে, তো এখানে আমি বেড়াটা পুরো কমপ্লিট করে দিই, মানে ওয়াল দিয়ে। এবং এখন আমি চলে যাবো এটি এক্সপ্লোর করতে। এক্সপ্লোর করতে করতে কিছু শিপ দেখতেছিলাম, তো ওগুলোকে একটুখানি মেরে ধরে নিয়ে যাই। তো সাইডে ছিল নদী, তো নদীতে চলে যেয়ে বোটিং করি এবং বোটিং করতে করতে একটি শিপ র্যাঙ্ক খুঁজি এবং অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত নিচে একটি শিপ র্যাঙ্ক পাই এবং ওখান থেকে একটি ট্রেজার ম্যাপ পেয়ে যাই এবং আমি এটাকে অন্য সময় ট্রেজের এটাকে খুঁজে বের করবো। তো ততক্ষণে আমি এদিকে চলে আসি যে জায়গাতে তোমাদেরকে দেখাবো। তা তোমাদের এর আগের কিছু একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে এখানে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে এখানে কিছু বোম পড়ে যায়, যার ফলে এত বড় গর্ত তৈরি হয়। তা ভালোই হয়েছে গর্তটা তৈরি হয়েছে, তা এখান থেকে আমি কিছু পরিমাণে আয়রন পাই, কিছু পরিমাণে না প্রচুর পরিমাণে আয়রন পাই।
যেখানেই চোখ যাচ্ছিল সেখানেই খালি আয়রন আর আয়রন। কিন্তু ডায়মন্ড পেলে আরো বেশি খুশি হতাম। যা পেয়েছি তাই নিয়ে উঠে আসি এবং দেখতে পাই আরো আয়রন। তো এইরকমই কিছুক্ষণ আয়রন কালেক্ট করা হয় আমার। তো উপরে আয়রন দেখতে পাই এবং সাইডে একটি ক্রিপার রয়েছিল, ভাগ্যিস ক্রিপারটা দেখেনি আমাকে এবং বলার সাথে সাথে কাজ হয়ে গেল। ও দেখে ফেলেছে এবং কে কিছুক্ষণ পরে এবং আমার আয়রন গুলো কালেক্ট করে নিই এবং চলে যাই অপর সাইডে। কিন্তু তার আগে আরো পরিমাণে কিছু আয়রন পাচ্ছিলাম। এদিকে আয়রন কালেক্ট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তো একটু পরে রাত হয়ে যাবে। তাই রাতের সময় যাতে জম্বি বা অন্য কোনো মব আমাকে না মারতে পারে, তো এদিকে উপরে এসে যে তো বেড বসিয়ে শুয়ে পড়ি এবং বেডটা নিয়ে পরে আবার একটু সামনে যেতে আরো আয়রন দেখে যাই। তো যত আয়রন পাই সব আয়রন কালেক্ট করতে থাকি এখান থেকে। মাঝখানে আয়রনের এতই সংকট পড়ে গিয়েছিল যে চাচ্ছিলাম যে আয়রন ফার্ম তৈরি করবো, কিন্তু এখানে এসে যে পরিমাণ আয়রন পেলাম মনে হয় না সামনে আর আয়রনের প্রয়োজন পড়বে। যাই হোক, এদিক থেকে যত আয়রন পাই সব কালেক্ট করে নিই এবং আমার পিছে এখন একটা জম্বি পড়ে গেছিল, তাই এটা একটুখানি পাশ কাটায় যাওয়ার চেষ্টা করি, তারপর আমার পিছনে পড়ে যায়। সূর্যের আলোতে জ্বলতেছে ঠিকই, কিন্তু আমার পিছন ছাড়বো না। তা শেষ পর্যন্ত আমার চক্কর খাইতে খাইতে এক সাইডে এসে মরে যায়। তা আমি এদিকে একটুখানি আর একটু ঘোরাঘুরি করি এবং একটু পরে চলে যাই। এবং কেপটা কত বড় ছিল তোমাদের কি মনে হয়? এদিকে আর একটু ঘোরাঘুরি করি এবং চলে যাই বাসায়, এবং বাসায় এসে তোমাদেরকে দেখাই কতগুলো আয়রন ওর পেয়েছি। তা 1 স্ট্যাক এবং 80 আয়রনের ওর পেয়েছি। তাই এদিকে চলে আসি একটু রাত পর্যন্ত এফকে করার জন্য, যেহেতু আমার জম্বি লাগবে। তো এটাখানে কিছুক্ষণ এফকে করার পর জম্বি এসে পড়ে এবং চলে যাই রাত করার জন্য। উপরে বেড বসিয়ে আমি শুয়ে পড়ি এবং রাত থেকে দিন করার সাথে সাথে তাড়াতাড়ি করে চলে যাই যাতে রোদে না মরে যায়। তো এদিকে এসে ওদের উপরে আইটেম পিকে মারি যাতে ওরা আইটেম গুলোকে কালেক্ট করে এবং ডিসপাউন না হয়। তোমরা হয়তো অনেকেই জানো যে জম্বি বা কোনো মব যদি হাতে কোনো আইটেম ধরে রাখে তা ওটা অনেকক্ষণ পর্যন্ত অ্যালাইভ থাকে, সহজে ডিসপাউন হয়ে যায় না। তা এইরকমই কিছুক্ষণ ওদের উপরে আইটেম ড্রপ করার পর কিছু ডার্ট ব্লক কালেক্ট করি এখান থেকে, কারণ ওদের যে ওখানে ঢোকানোর জন্য কিছু ডার্ট রেখে দিয়েছিলাম, তো এই জায়গাটাকে ফিল আপ করে দেই এবং ওদের বোর্ডটাকে ভেঙে নিই। এবং বোর্ড ভাঙার সাথে সাথে একটি জম্বি শাবল কালেক্ট করে আর একটি জম্বি আমার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, থেকে একটু এদিকে ডেকে আনি এবং ডার্ট দিয়ে জায়গাটা ফিল আপ করে দিই। তো জম্বি ঢোকানো হয়ে গেছিল, তো শাবল দিয়ে এই জায়গাটাকে আবার আগের মতন করে দিই। তো এইদিকে আমার আয়রন ফার্ম তৈরি করা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বলো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সামনে আরো অনেক নতুন নতুন ভিডিও আসছে। তো বাই বাই।